হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে তোমাদের সাথে আমি আরও দুইটা কুইজের উপর এক্সপ্লেনেশন দিব, যে কুইজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেখানে অনেক স্টুডেন্টই তোমরা ভুল উত্তর করছো। সো এখন তোমাদেরকে আমি এই প্রপার এক্সপ্লেনেশনগুলো দিব যে কেন ভুল করো। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রিফাত মাহমুদ অফিসিয়াল নামে, এবং এই হচ্ছে দুইটা এমসিকিউ, দুইটি ইংলিশের উপরে, এবং এটা হচ্ছে যে ইউজ টুর যে রুলসটা সেটার উপরে। প্রথম কোশ্চেন, উড ইজ ইউজ টু ড্যাশ টেবিল। এটা সঠিক উত্তর হচ্ছে মেক টেবিল, বাট অনেকেই তোমরা এই যে 43% স্টুডেন্ট মেকিং দিছো, 6% বি মেড দিছো, 1% প্ল্যান দিছো। তো এটা সঠিক উত্তর 50%, বাকি 50% সবাই ভুল উত্তর করছো। নাও রিজন কি, কেন এটা ভুল হলো? দেখো, উড ইজ ইউজ টু ড্যাশ টেবিল, তো ইউজ টু হচ্ছে একটা মডেল অক্সিলারি, যেটা মিন করে যে অভ্যাস। তো যখন উড মডেল অক্সিলারি, তখন সেটা রুলস হচ্ছে এরপরে ভার্বের বেস ফ্রম বসবে, অর্থাৎ তোমার মেক হবে। কিন্তু যদি তার আগে ইউজ টুর আগে এম ইজ আর, ওয়াজ আর, গেট গট এই ধরনের শব্দগুলো আসে, তখন তোমার ইউজ টুর সাথে এরপরে যে ভার্বটা থাকে সেটার সাথে আইএনজি যুক্ত হয়, তখন এটা মেকিং হওয়ার কথা ছিল। তো এখানে দেখো, স্টুডেন্টরা সেই রুলসটা জানে, তারা সকলেই অনেক বেশি শিক্ষিত, দ্যাটস ওয়াই তারা কি করছে, দেখছে যে এখানে ইউজ টু আছে, তার মানে এটা বেস ফর্ম হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে ইজ থাকার কারণে, ওই যে অ্যামিজারের রুলস, এটা এক্সেপশনাল রুলস হওয়ার কারণে এখানে আবার আইএনজি যুক্ত হবে। তাই সবাই তোমরা মেকিং অ্যান্সার করছো, বাট খেয়াল করে দেখো, এই ইউজ টু কিন্তু এখানে মডেল অক্সিলারিই না। মানে এটা ওই যে রুলস নিয়ে তুমি এতক্ষণ চিন্তা ভাবনা করছো সেটার মধ্যেই পড়ে না, কারণ ইউজ টু মডেল অক্সিলারি হলে সেটার অর্থ অভ্যাস বোঝায়। কিন্তু উডের কি অভ্যাস টেবিল তৈরি করা? মোটেও না। এটা এমনিতে নর্মাল একটা সেন্টেন্স যেখানে ইউজ একটা ভার্ব, যেমন উড ইজ ইউজড, মানে উড ব্যবহার হয়, কাঠ ব্যবহার করা হয় টু ড্যাশ টেবিল। তো টু এর পরে ভার্বের বেস ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর পরে, দ্যাটস হচ্ছে মেক টেবিল। পরেরটা খেয়াল করো, সঞ্চারী ইজ ইউজ টু ড্যাশ বুকস, এইখানে কিন্তু অভ্যাস বোঝাচ্ছে, তার মানে এটা মডেল অক্সিলারি রুলস। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, সেজন্য তোমার হওয়ার কথা ছিল রিড, কিন্তু ইউজ টুর আগে দেখো কে আছে, ইজ আছে। তো আমি বলছি এম ইজ আর, ওয়াজ আর, গেট গট এগুলো ইউজ টুর আগে থাকলে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে রিডিং। তো এইটাতে আবার 52% স্টুডেন্ট কারেক্ট করছে, বাট বাদ বাকি 48% স্টুডেন্ট ভুল উত্তর করছো। তো তোমরা এটা মাথায় রাখবা যে ইউজ টুর রুলসটা হচ্ছে যে যদি মডেল অক্সিলারি হয় তখন ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু তার আগে যদি ইজ, এম ইজ আর, ওয়াজ আর, গেট গট এগুলো থাকে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি সেটা মডেল অক্সিলারিই না হয়, নর্মাল ভার্ব হয়, তখন কিন্তু আর তুমি সেটা ইউজ করতে পারবে না, তখন তোমাকে নর্মাল ভার্বের টু এর পরে যে বেস ফ্রম সেই রুলস অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে কি, যে তোমার উড ইজ ইউজ টু মেক টেবিল, অথবা সুগার ইজ ইউজ টু মেক টি, আর সঞ্চার ইজ ইউজ টু রিডিং বুকস। মাথায় থাকবে। সো এইভাবে হচ্ছে ইউজ টু রুলসটা। আর হচ্ছে তোমরা যারা এই ধরনের কুইজ অ্যাটেন্ড করতে চাও তারা সবাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট হয়ে যেতে পারো। জাস্ট এখানে গিয়ে সার্চ করবা টেলিগ্রামে @রিফাত10 লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে। আবার বলতেছি রিফাত10, মানে লিখে REFATS তারপর 10 লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলটা চলে আসবে। তোমরা এখানে সবাই কানেক্ট হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।